السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সে আল্লাহ পাকের দরবারে, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসেবে মানব জীবনের সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান সম্মিলিত কিতাব আল কোরআন দিয়ে প্রেরণ করেছেন। তার প্রতি দরুদ এবং সালাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় উপস্থিত যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় ছোট ভাইরা, আজকে আমাদের এই ইসলামিক সেমিনারের আলোচনার টপিক হচ্ছে সূরাতুল কাহফ অ্যান্ড দ্য মডার্ন এজ, অথবা সূরাতুল কাহফ এবং আধুনিক বিশ্ব। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা শুরু করতে চাচ্ছি সূরাতুল কাহফের কিছু প্রাসঙ্গিক কথা দিয়ে। সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। আমরা হয়তো জানি যে আল কোরআনে দুই রকম সূরা আছে, একটা হলো মাক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। হিজরত করার আগ পর্যন্ত মাক্কি জীবন অর্থাৎ 13 বছরের জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর যে সূরাগুলো নাজিল করা হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত? জি, কনফিউশন আছে। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি? কোনো কনফিউশন নাই। মাক্কি সূরা 86টা, মাদানী সূরা 28টা, মাশাআল্লাহ। তো মাক্কি সূরা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাক্কি সূরাগুলোর মধ্যে সাধারণত কিয়ামত, মৃত্যু, হাসর, পরকাল, জান্নাত, জাহান্নাম এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। এটা মাক্কি সূরার বৈশিষ্ট্য। আর পক্ষান্তরে মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বিধিবিধান, আইন, শাসন, হুদুদ, কেসাস, দাওয়াত, জিহাদ, কিতাল এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। এক কথায় শরিয়া লগুলো এসেছে মাদানী সূরায়, আর মাক্কি সূরাগুলো হচ্ছে মানুষকে পরকালের দিকে মোটিভেট করার সূরা। সবচেয়ে সেরা মাক্কি সূরার পাড়ার নাম হচ্ছে আম্মা পাড়া বা 30তম পাড়া। এই পাড়ার প্রত্যেকটা সূরা যদি আপনি পড়েন দেখবেন সেখানে খুব বেশি হুকুম আহকাম কিন্তু আসে নাই। সুদ খেও না, জিনা করো না, সালাত কায়েম করো, যদিও সালাতের কথা আছে, যাকাত প্রদান করো, আল্লাহর পথে জিহাদ করো,
মুশরিকদের সাথে কিতাল করো, এই বিষয়গুলো কিন্তু আম্মা পাড়ায় আপনি খুব একটা পাবেন না। কিন্তু মাদানী সূরাগুলোর মধ্যে শরিয়ার ল, চুরি করলে চোরের হাত কেটে দাও, জিনা করলে বেত্রাঘাত করো, মদ পান করলে তার শাস্তি, সুদখোরদের শাস্তি, হ্যাঁ, সিয়ামের বিধান, জাকাতের বিধান, জিহাদের বিধান, এগুলো আছে মাদানী সূরাগুলোর মধ্যে। তো আমাদের আজকের যে আলোচ্য সূরা সূরাতুল কাহফ, এটা হচ্ছে একটা মাক্কি সূরা। তার মানে এখানে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? মৃত্যু, কিয়ামত, পরকাল, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, এগুলোই। কিন্তু না, সূরাতুল কাহফ এমন একটা ব্যতিক্রম সূরা যেটা মাক্কি সূরা হওয়া সত্ত্বেও এখানে আরও অনেকগুলো বিষয় আল্লাহ পাক নাজিল করেছেন। ফর এক্সাম্পল, আমি আজকে নোট করছিলাম, আর নোট করতে করতে ক্লান্ত হচ্ছিলাম যে এটা নোট করে শেষ করা সম্ভব না। যেমন মাক্কি সূরা হওয়া সত্ত্বেও আপনি এখানে পাবেন ইয়াজুজ এবং মাজুজকে, এখানে পাবেন পৃথিবীর যে টাইম ফ্রেম, আমাদের যে টাইম ফ্রেমটাতে আমরা বাস করি, এই টাইম ফ্রেম ছাড়া আরও একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমের হদিস আপনি এখানে পাবেন। এখানে আপনি শাতেমে রসুল অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী যারা এবং ইসলামকে নিয়ে কটাক্ষ যারা করে তাদের পরিণতি, এটাও এখানে পাবেন। মুমিনদের জান্নাতুল ফিরদাউসের যে ওয়াদা, এটা এখানে পাবেন। ইসলামিক কারেন্সি, ইসলামিক যে কারেন্সি, গোল্ড দিনার, সিলভার দিরহাম, এইটার কনসেপ্ট আপনি সূরা কাহফে পাবেন। জ্ঞানতত্ত্ব, এপিস্টিমোলজি, আপনি যে জ্ঞান অর্জন করবেন এর মূল নীতিগুলো কী হবে, সেটাও এখানে পাবেন। দুনিয়ার জীবনের তুচ্ছতা, এই দুনিয়ার জীবনটা কত তুচ্ছ, এটা চমৎকার একটা গল্পের মাধ্যমে এই সূরার মধ্যে দেয়া আছে। আমল নামা, বিস্ময়কর একটা আমল নামার কথা এই সূরার মধ্যে আছে। ইনশা আল্লাহ, মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাগুলো বলার গুরুত্ব এই সূরার মধ্যে আছে। কুকুর, কুকুরের কথা আছে সূরার মধ্যে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ পাক কোরআনে তো শব্দের অপচয় করবেন না, কোনো না কোনো কারণ তো আছেই। আজকে জানবো ইনশাআল্লাহ সেগুলো। আছে দাজ্জাল, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা এবং তার থেকে বাঁচার উপায়, ইত্যাদি আর অনেক কিছুই এই সূরার মধ্যে আছে। এখানে আছে যুলকারনাইনের ঘটনা, আছে দুই বন্ধুর ঘটনা, আছে আসহাবুল কাহফের ঘটনা এবং নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তাদের ঘটনা। মাক্কি সূরা হওয়া সত্ত্বেও সূরাতুল কাহফ একটা বিস্ময়কর সূরা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে এই একটা মাত্র সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সাথে সম্পৃক্ত করেছেন, অন্য কোনো সূরাকে করেন নাই। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন প্রত্যেক নবী, এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটা অতিরিক্ত কথা বলতে চাই, যেটা অন্য কোনো নবী রাসূল বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ, আর তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের মধ্যে আছে 4323 নম্বর হাদিসে, যে ব্যক্তি সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত মুখস্থ করবে এবং তার উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিসে আছে যে ব্যক্তি শেষ 10টা আয়াত মুখস্থ করবে সূরা কাহফের, তাকেও আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। তো মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে এই একটা মাত্র সূরা, সূরাতুল কাহফ। আর দাজ্জাল কোন যুগের সবচেয়ে বড় ফিতনা? প্রথম যুগের, মধ্যযুগের না শেষ যুগের? শেষ যুগের। তাহলে বোঝা গেল যে সূরাতুল কাহফের সাথে দাজ্জালের এবং শেষ জামানার একটা সম্পর্ক আছে।
সম্পর্কটা কোথায় এটা বুঝতে হলে আমাদেরকে সূরাটার গভীরে প্রবেশ করতে হবে। ইনশাআল্লাহ আজকে আমরা সেটা করব ইনশাআল্লাহ তাআলা। এবার আসছি মাসিহুদ দাজ্জালের টপিক থেকে আরেকটা টপিকে, যে এই সূরার কিছু ফজিলত, সূরাতুল কাহফের কিছু ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটাকে আল্লাহ পাক নূর বা আলো দিয়ে ভরে দিবেন। এই নূর বা আলো হচ্ছে ঈমানের নূর, ঈমানের আলো, যেটা তাকে কুফর থেকে বাঁচাবে ইনশাআল্লাহ, শিরক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, আমরা সবাই উঠব, তখন যারা নিয়মিত সূরাতুল কাহফ তিলাওয়াত করত এবং আমল করত, তাদের সামনে এই সূরাটা একটা স্পেশাল আলো প্রদান করবে, যেই আলো দিয়ে সেই ব্যক্তি পথ চলবে। কিয়ামতের মাঠে আল্লাহর দেয়া আলো ছাড়া কোনো আলো থাকবে না, আবার আল্লাহর দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আলো পাওয়ার বুদ্ধি হচ্ছে এইটা, সূরাতুল কাহফ তেলাওয়াত করা এবং আমল করা। আর ছায়া পাওয়ার উপায় কি? ছায়া পাওয়ার উপায় হচ্ছে নিজের যৌবনকাল আল্লাহর পথে উৎসর্গ করা। এটাও কিন্তু হাদিসে এসেছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, যেটা এখনকার এই যুগে 0.0000001% পাওয়া যাবে না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ শেষ জামানায় এই শ্রেণীর মানুষকে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয় বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ মসজিদের সাথে তার হৃদয়টা ঝুলন্ত থাকে, সে সলাতে যাওয়ার জন্যে ব্যতিব্যস্ত থাকে, এক ওয়াক্ত সলাত হয়ে গেলে পরের ওয়াক্তের জন্যে প্রিপারেশন নিতে থাকে। 4 নাম্বার, ওই যুবক, আবারও সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশের নারী খারাপ কাজ করার জন্য আহ্বান করে, যেটা এখন বেশি হয়ে থাকে, আর সেই যুবক বলে যে আমি আল্লাহকে ভয় করি, এই যুবক। 5ম শ্রেণী হচ্ছে ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পরকে বিচ্ছেদ ঘটায়। মানে একজন ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলে, ভালোবাসি তাকে। একজন ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলে না, ইসলামের অবাধ্য হয়, আল্লাহ দ্রোহী কথাবার্তা বলে, তখন তার সাথে আমরা শারঈ দূরত্ব বজায় রাখি। এরপরে আছে এক শ্রেণী, এক ব্যক্তি যার ডান হাত কি সাদাকা করেছে, বাম হাত সেটা জানে না। ডান হাতে কি দান করলাম, বাম হাত সেটার খবর রাখে না, এত গোপনে দান করে যে ব্যক্তি। আরেকজন ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং নীরবে স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মানে এই 7 শ্রেণীর মানুষ অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে আমাদের অপশন কিন্তু অনেক। 2 নম্বর অপশন আমাদের, এখন 4 নম্বর অপশনটাও আমাদের, শেষের 2টাও আমরা পারবো ইনশাআল্লাহ, দান সাদাকা এবং অশ্রু বিসর্জন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ছায়া পাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত করা যৌবন বয়সে আল্লাহ পাকের, আর আলো পাওয়ার মাধ্যম হচ্ছে এই সূরাতুল কাহফ, যদি আমরা নিয়মিত তেলাওয়াত করতে পারি এবং অর্থ বুঝতে পারি, এর উপর আমল করতে পারি। আরেকটা হাদিস আছে বুখারীতে 3614 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন যে একদিন আমি আমার ঘোড়াটাকে গাছের সাথে বা কোনো একটা জায়গার সাথে বেঁধে সালাত আদায় করছিলাম আমার বাসার পাশে বা বাসায়। এমত অবস্থায় আমি লক্ষ্য করলাম যে ঘোড়াটা খুব লাফালাফি করছে। কিয়ামতের একটা আলামত যে মানুষ ঘোড়ায় চড়বে না। একটা ঘোড়া ছোটবেলা থেকে বড় হবে, এমনকি মারা যাবে, কেউ তার পিঠে কখনো চড়বে না। চিন্তা করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই এই যান্ত্রিক সভ্যতার ভবিষ্যৎবাণী করে গেছেন।
একটা ঘোড়া শাবক ছোট থেকে বড় হবে, কেউ তার পিঠে চড়বে না। তো সেই ঘোড়া বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু, সেই ঘোড়া লাফালাফি করছিল। তো তিনি তাকিয়ে দেখলেন উপরে মেঘের মতো একটা খণ্ড তার মাথার উপরে ছায়া দিচ্ছে। পরের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এটা কি ছিল। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে ফেরেশতাগণ তোমার কাছাকাছি এসেছিল এবং তোমাকে ছায়া দিয়েছে, এবং সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি ছিল। তো সূরাতুল কাহফ আপনাকে প্রশান্তি দিবে এবং আপনাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে প্রোটেক্ট করবেন, এটা বুঝবেন আপনি। ফেরেশতাদেরকে দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে প্রোটেক্ট করেন এটা আমরা বুঝতে পারি পদে পদে। নিঃসন্দেহে এখনকার অন্ধ এই এডুকেশন সিস্টেম এটা বিশ্বাস করবে না, কারণ তারা মালাইকার কনসেপ্টে বিশ্বাস করে না। যাই হোক, এরকম বেশ কিছু ফজিলত কিন্তু এই সূরার আছে। আপনি নূর পাবেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, আপনার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জীবনটা ইমানের আলো দিয়ে ভরে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এবং সাকিনা নাজিল হবে। সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে আল্লাহ পাক আপনাকে এই সূরার বরকতে সবচেয়ে বড় ফিতনা মসিহুদ দাজ্জালের হাত থেকে বাঁচাবেন। আর আরেকটা হাদিস আছে আখিরুজ জামান সংক্রান্ত, যে হাদিসগুলো আছে সেখানে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত ছোট ছোট ফিতনাগুলো আছে এগুলো বড় ফিতনা মসিহুদ দাজ্জালের ফিতনার সাথেই সম্পর্কিত। তাই যতগুলো ফিতনা আমরা দেখছি এখন, এই যে মাদকের কথা বলেন, পর্নোগ্রাফির কথা বলেন, জিনার কথা বলেন, আল্লাহ বিরোধী শরিয়ার কথা বলেন, মানুষ দিন থেকে সরে যাচ্ছে, তারপরে ভূমিকম্প হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, যত ফিতনা, হত্যা, খুন, ধর্ষণ, এই যে লুটপাট, প্রতারণা, আমানত উঠে যাওয়া, দুর্নীতি, সমস্ত ফিতনাগুলা মাসিহুদ দাজ্জালের ফিতনার সাথেই সম্পৃক্ত। এইটা বোঝার জন্য যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানটা এই সূরা কাহফ আমাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসি আমরা এই সূরার শানে নজুলটা কি। শানে নজুল কাকে বলে? একটা সূরার নাজিলের পেছনের প্রেক্ষাপটকে শানে নজুল বলে আর কি। প্রেক্ষাপট ছিল এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তার দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে তাকে নির্যাতন নিপীড়ন করতে থাকলো। জ্ঞান দিয়ে আক্রমণ করত, অর্থ দিয়ে আক্রমণ করত, কখনো শারীরিক আক্রমণ করত, কখনো মানসিকভাবে তাকে আক্রমণ করত। তো তারা জ্ঞানতাত্ত্বিক একটা যুদ্ধে নামলো, জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ। এখন কিন্তু দেখবেন সেকুলার যারা আছে, কমিউনিস্ট যারা আছে, নাস্তিক যারা, এরা কিন্তু জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করছে আমাদের সাথে। টকশোগুলোর প্রমাণ, তারা জ্ঞানতাত্ত্বিক যুদ্ধে নেমেছে আমাদের সাথে। কিন্তু একটা সুসংবাদ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এখন আমরা যে অবস্থায় আছি, এই উম্মাহ ইকোনমিক সেক্টরে দুর্বল, পলিটিক্যাল কোনো খিলাফা নাই, কোনো শরিয়া ল নাই, ইভেন আমাদের কোনো জামা নাই ঐক্যবদ্ধ, একজন আমির নাই, আমাদের কোনো মিডিয়া নাই স্বতন্ত্র স্বাধীন, কোনো সেলফ টেকনোলজি নাই, আমরা সবাই ট্র্যাপড টেকনোলজির মধ্যে, আমাদের কোনো অত্যাধুনিক মারণাস্ত্র তৈরির কারখানাও নাই, আমরা হায়ার করে অস্ত্র নিয়ে আসছি আর কি, যেগুলো আছে এগুলো খুব সীমিত পরিসরে। তো এই অবস্থায় ওদের সাথে যুদ্ধ করাটা অসম, এটা কিন্তু অসম ব্যাটেল। সব কিছু ওদের কাছে আছে, ওদের মিডিয়া আছে, প্রযুক্তি আছে, ওদের অর্থ আছে, ওদের ব্যাংক আছে, ওদের পলিটিক্যাল পাওয়ার আছে, প্রশাসন ওদের হাতে, সব কিছু ওদের হাতে। কিন্তু একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে এই জায়গায় জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের জায়গা। আমাদেরকে আল্লাহ পাক এই যে জেহেন দিয়েছেন, জ্ঞান, এই জ্ঞানটার সামনে কিন্তু তারা পরাজিত, তারা পারবে না। কারণ আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর অভ্রান্ত সত্যের উৎস আছে। তো জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ আল্লাহ করতে বলেছেন, সূরাতুল তাহরিমের মধ্যে আছে এবং সূরা তওবার মধ্যেও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে মুমিনগণ তোমরা কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর চড়াও হও, কঠোর হও। আমরা জানি কাফেরদের বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হয়, তো মুনাফিকদের বিরুদ্ধে কেমন করে জিহাদ করতে হয়। ওই যে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, ইসলামী খেলাফা কায়েম হলো, তখন ওখানে আব্দুল্লাহ বিন উবাই তার অনুসারীরা ছিল না, মুনাফিক, ওদের বিরুদ্ধে কি নবীজি অস্ত্র ধরেছিলেন? ধরেন নাই। তাহলে ওদের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক আদর্শের যুদ্ধ। তো এই জ্ঞানের যুদ্ধটা কখনো থেমে থাকবে না ইনশাআল্লাহ। তো ওরাও একটা জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের দিকে নেমেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ডমিনেট করার জন্যে তারা মদিনায় চলে যায়। মক্কা থেকে একটা ডেলিগেশন টিম, অল্প কিছু মানুষ, এখনকার কূটনৈতিক তৎপরতার মতো আর কি, একটা ডেলিগেশন টিম মদিনায় চলে যায় মদিনার ইহুদিদের কাছে। ওই সময় মদিনায় ইহুদিরা থাকতো, ওখানে কিছু খ্রিস্টান থাকতো এবং কিছু মূর্তি পূজারী থাকতো, আউস এবং খাজরাজ গোত্র, যারা পরে ইসলাম কবুল করেছিল। তো মক্কার কোরাইশদের কাছে কিন্তু কোনো ঐশী গ্রন্থ ছিল না, কোনো তাওরাত, কোনো জাবুর, ইনজিল এগুলো ছিল না, এগুলো ছিল ইহুদিদের কাছে। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটাকে মানে ডিফেন্ড করার জন্য, বা যেটাকে আমরা বলি ডমিনেট করার জন্য, তারা মদিনায় যায় ইহুদিদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, কিভাবে তাকে আমরা মিথ্যা নবী প্রমাণ করতে পারি।